সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাতের রেসিপি। এই খুদের ভাত কিন্তু আমরা একেকজন একেক রকম করে রান্না করি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন খুদটা কিন্তু আমাদের দেশের মতো ওরকম সুন্দর না। এই খুদটা অনেকটা সুজির মতো কতগুলো আছে, কতগুলো একটু বড় বড় আছে, ছোট ছোট আছে। এইটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি। তাহলে চলুন, এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দেব এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব আমি 2টা তেজপাতা, দিয়ে দিব 2-3 টুকরা দারচিনি আর 4-5টা এলাচ। এলাচটাকে সুন্দর করে আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে প্রথমে একটু ভেজে নেব। আমি এখানে কিন্তু কোনো মশলা দেব না, মশলা দিলে আমার কাছে খুদের ভাতটা খেতে ভালো লাগে না। আমি এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় ভাত থেকে। আর খুদের ভাতটা আমরা এক একজন এক এক এলাকায় এক এক নামে ডাকি। আসলে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন আমাকে। আমরা খুদের ভাত বলি। আমি এখন খুদগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজের সাথে খুদটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলে একটু ঝরঝরা হয় খুদের ভাতটা, খেতে ভালো লাগে। আর আমার এখানে যে খুদটা সে আসলে অতটা ঝরঝরা হয় না। আসলে কতগুলো অনেক নরম হয়ে যায়, আবার কতগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়। আপনাদের তো বললাম অনেকটা, তো আমাদের দেশের মতো খুদ না যে এক রকমের খুদ না, কতগুলো হচ্ছে একদম গুঁড়া গুঁড়া, কতটা একটু বড় বড়, ওরকম কিছুই করার নাই। বাঙালি আমাদের এই খুদের ভাতটা খুব ভালো লাগে, বিশেষ করে আমার মেয়ের খুব পছন্দ। এর জন্য আমি এই চালটা যখনই দেখি তখনই নিয়ে আসি। সবসময় পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়, যখন দেখি তখনই নিয়ে আসি। আমার বিশেষ করে আমার মেয়ের জন্য, ওর খুব পছন্দ। বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খুদের ভাতটা আমার মেয়ে খুব পছন্দ করে। এখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। ভেজে নিলে বললাম না, মানে খুদের ভাতটা সুন্দর ঝরঝরা হয়, খেতে ভালো লাগে। আর এই খুদের ভাতের ভিতরে আমি খুদের চালের ভিতরে যখন আমি পানিটা দিব, আপনি যে পটটা মেপে চাউলটা নেবেন সেইটার 2 পট করে পানি দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। আর আমার এখানে একটু কম লাগবে, কারণ চালটা অনেকটা ভাঙা তো, অল্প পানিতেই হয়ে যায়। আমি এখন এখানে দিয়ে দিব, পানিটা দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা কিন্তু আমি গরম করে, একদম ফুটানো গরম পানিটাই দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পানিটা ফুটে ওঠে। যে পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ একটু রান্না করে নেব ঢেকে। এখনই দেখেন পানিটা কীরকম ঘন হয়ে আসছে। তো নেড়ে চেড়ে এখন এটাকে, চুলার আঁচটা কিন্তু এই টাইমে একদম হাইতে করে রেখে দেবো আমি, যাতে খুব তাড়াতাড়ি পানিটা ফুটে ওঠে। ঢেকে দিলাম, ফিরে আসবো 2-3 মিনিট পর। দেখেন ফিরে আসলাম 2-3 মিনিট পর। খুদের ভাতটা কিন্তু আমার অনেকটা হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে আবার একটু মিশাই দিব। মিশাই দিয়ে এটাকে আমি আবার ঢেকে দিব। বাঙালি প্রবাসে থাকি, তারপরেও কিন্তু দেশের যে একটা টান, সেটা কিন্তু আমাদের কম হয় না। মানে খুবই ভালো লাগে। আর যখন এগুলো করি, মানে দেশের কথা খুব মনে পড়ে, যে আমাদের দেশে আমরা যখন খুদের ভাত রান্না করতাম, শুধু একজন ফ্যামিলি খেতাম না, মনে হয় আশেপাশে যারা থাকতো সবাই একসাথে বসে আমরা এই খুদের ভাতটা খেতাম। খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আসলে এক একটা জিনিস তৈরি করলে আশেপাশে সবাইকে দিয়ে খেতে পারলে খুব ভালো লাগে। আর এখানে তো তা না, নিজেরাই তৈরি করি, আশেপাশে কেউ নেই, কিন্তু বাচ্চাদের তৈরি করে খাওয়াই, যাতে আমার বাচ্চারা না ভুলে যায় আমাদের দেশের ঐতিহ্যটা। আমার ছেলে মেয়েটা একটু বড় হয়ে আসছে, তো ওরা অনেক কিছু মিস করে আমাদের দেশের। এর জন্য আমিও ওদের তৈরি করে করে দেই এই খাবারগুলা, ওরা খুব পছন্দ করে খায়। তো আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে, আমি ঢেকে দিয়ে এই যে আবার দেখেন সুন্দর হয়ে গিয়েছে। কিন্তু ভাতটা একটু আঠালো দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার অনেকটা ঝরঝরা হয়ে যাবে। আর আমার ছেলেটা একটু নরম নরম হলে নাকি ওর কাছে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল। এই যে আমি আমার বাচ্চাদেরও দিয়ে দিলাম। দেখেন বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খুদের ভাতটা তৈরি করে নিলাম। কেমন হলো আমার রেসিপিটা সবাই বলবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।